নারায়ণগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান দুলালকে ঘিরে দুর্নীতির অভিযোগ। চাকরি জীবনের শুরুতেই দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসানুজ্জামান দুলাল, কিন্তু প্রতিবারই রাজনৈতিক চতুরতা এবং অদৃশ্য প্রভাব খাটিয়ে ফিরে এসেছেন বহাল তবিয়তে। শুধু ফিরেই আসেননি, হয়েছেন শত শত কোটি টাকার প্রকল্পের হর্তাকর্তা। ঠিকাদারদের কাছে তিনি পরিচিত ৩% দুলাল নামে। এর মানে তিনি প্রতি বিলে ৩% কমিশন নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার বর্তমান নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান দুলাল নিজেও শত কোটি টাকার মালিক। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালীন দুর্নীতির অভিযোগে বরখাস্ত হন চাকরি থেকে। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই বরখাস্তের আদেশ বাতিল করিয়ে পুনরায় যোগদান করেন ইফাদ দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হিলিপ প্রকল্পে। হাওর অঞ্চলের অবকাঠামো এবং জীবনমান উন্নয়ন প্রকল্প হিলিপ প্রকল্পে সিনিয়র সহকারী প্রকৌশলী থেকে শুরু করে সর্বশেষ ডিপিডি হিসেবে দায়িত্ব পালনকালে প্রকল্পের ব্যাপক লুটপাট এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের আমলে এলজিইডির প্রশাসন ইউনিটের ৩ প্রভাবশালী কর্মকর্তা চঞ্চল, মানস মণ্ডল এবং মোহাম্মদ জামাল উদ্দিনের সিন্ডিকেটের সাথে সখ্যতা গড়ে তোলেন দুলাল। কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনা জেলায় কোনো কাজ না করেই ভুয়া রাস্তা দেখিয়ে শত শত কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি নিজেও ভুয়া এলসিএস বা লেবার কন্ট্রাক্টিং সোসাইটি সাজিয়ে ঠিকাদারদের কাজ বাগিয়ে নিতেন। এই লুটপাটের ঘটনায় সেই সময় এলজিইডি থেকে তার বিরুদ্ধে ৩৩টি তদন্ত কমিটি গঠন এবং দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা হলেও রাজনৈতিক প্রভাবে কোনো তদন্ত আলোর মুখ দেখেনি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে নারায়ণগঞ্জের সাবেক গডফাদার শামীম ওসমানের সাথে সখ্যতা গড়েন দুলাল। অবৈধ চুক্তিতে বঙ্গবন্ধু পরিষদের নেতা প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনকে বদলি করান এবং নিজে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন বাগিয়ে নেন। নারায়ণগঞ্জে এসেও স্বভাবসুলভ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়ান দুলাল। কদম রসুল বীজ নির্মাণ প্রকল্পে তার চরম অসহযোগিতা এবং বুয়েটের টেস্ট রিপোর্ট জাল প্রমাণের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গত ১০ মার্চ তারিখে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে জরুরি তদন্ত এবং বিভাগীয় ব্যবস্থার লিখিত আবেদন জানান প্রকল্প পরিচালক হরি কিঙ্কর মহন্ত। চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়েছে যে ঠিকাদারদের সরবরাহকৃত নির্মাণ সামগ্রী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের গবেষণাগারে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নির্বাহী প্রকৌশলী দফতর থেকে সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আনস্যাটিসফ্যাক্টরি বা অসন্তোষজনক মর্মে পত্র দেওয়া হয়েছে, যা স্পষ্টতই হয়রানিমূলক। এই চিঠির কথা জানতে পেরে নির্বাহী প্রকৌশলী দুলাল উল্টো প্রধান প্রকৌশলীকে চাপ দিয়ে সেই সৎ প্রকল্প পরিচালককে পদ থেকে সরিয়ে দেওয়ার ছক কষেন এবং নিজেই ওই মেগা প্রকল্পের পিডি হওয়ার জন্য প্রধান প্রকৌশলীকে দিয়ে সচিবের সরবরে প্রস্তাব পাঠান। কিন্তু বিষয়টি স্থানীয় সরকার বিভাগের সচিবের নজরে আসলে তিনি দুলালকে এই প্রকল্পের সব কাজ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেন এবং নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে এলজিইডির সদর দফতরে সংযুক্ত করেন। তবে প্রভাবশালী মহলের নির্দেশে নির্বাহী প্রকৌশলী দুলালের বদলি ও শাস্তিমূলক আদেশটি বাতিল করা হয়েছে। এই ঘটনার পর এলজিইডির ভেতরে এবং বাইরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইন এবং চেইন অফ কমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই কর্মকর্তার খুঁটির জোর আসলে কোথায়? শত শত কোটি টাকার সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করা আহসানুজ্জামান দুলাল আওয়ামী লীগের সুবিধাভোগী প্রকৌশলী হিসেবে নিয়মিত লীগের নানা কর্মসূচিতে অংশ নিতেন। চাটুকার এই প্রকৌশলী এখন বিরাট বড় বিএনপি সরকারি কর্মকর্তা হয়েও তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন প্রচারণায় অংশ নিয়েছেন। আবার তিনি মির্জা ফখরুল যে মন্ত্রণালয়ের মন্ত্রী সেখানেই কর্মরত, যার ফলে শত শত কোটি টাকার দুর্নীতি করা দুলাল এবং আরও লীগের এমন অসংখ্য দস্যার রাজনৈতিক পরিচয় বদলাচ্ছেন এবং থেকেই যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।